জি ম্যাডাম। ওকে, সয়েল ক্যারেক্টারিস্টিক্স স্টার্ট করেছিলাম, এই পর্যন্ত পড়ানো হয়েছিল। ফ্যাক্টরস এফেক্টিং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, আমরা যদি একটু রিভিউ করি, দেখো যে এফসিটা কি। এফসিটা হলো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কি? The maximum rate at which the ground can absorb water at a given time is its infiltration capacity. তার মানে at any given point গ্রাউন্ড, তোমার গ্রাউন্ড সারফেস যেই রেটে ওয়াটারটা অ্যাবজর্ব করতে পারে, যেই রেটে ধরো প্রেসিপিটেটেড ওয়াটার, রেইনফল ওয়াটারটা তোমার গ্রাউন্ড দিয়ে তোমার ডাউনওয়ার্ড মুভমেন্ট যেভাবে যেটাকে ইনফিল্ট্রেশন বলে, ইনফিল্ট্রেশন করতে পারবে, ওটার ম্যাক্সিমাম রেটটাকেই বলা হয় এফসি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ঠিক আছে? সো দ্য ম্যাক্সিমাম রেট অ্যাট উইচ দ্য গ্রাউন্ড ক্যান অ্যাবজর্ব ওয়াটার, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হলো গিয়ে ম্যাক্সিমাম রেট। ঠিক আছে? যেই রেটটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? So the maximum rate at which the ground will absorb the rainfall water is the infiltration capacity of that ground surface. Or at any point during the rainfall, whatever the infiltration rate is, that is F. ঠিক আছে? So F হলো গিয়ে measured infiltration capacity at any point, আর FC হলো গিয়ে ওই গ্রাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, গ্রাউন্ড ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন, রেইনফল ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন প্যারামিটারের উপরে ডিপেন্ড করে ওই সারফেসটার ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটাকে বলা হয় এফসি। সো and then again there is another thing, that's কথা শোনা যাচ্ছে আমার? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, আমার স্ক্রিন হ্যাং করেছে। সো আরেকটা হলো, আমি রিস্টার্ট করে আবার জয়েন করো তোমরা। কেন এটা ইয়ে হলো এরকম? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। শোনা যাচ্ছে আমাকে? ম্যাম শোনা যাচ্ছে, আর আপনার স্ক্রিন আপনি স্ক্রল করছেন সেটাও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো তোমার আইটা কি? রেইনফল ইন্টেন্সিটি। ঠিক আছে? আই হলো দ্য রেট অ্যাট উইচ রেইনফল ইজ ফলিং অন দ্য গ্রাউন্ড পার ইউনিট টাইম, দ্যাট ইজ আই। রেইনফল যেটা তোমার ইন্টেন্সিটি অফ রেইনফল দ্যাটস ফলিং অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে? সো এই তিনটা জিনিস, এফ, এফ সি আর আই, এই তিনটার মধ্যে রিলেশনশিপটা আমরা যদি দেখি, এটা গতকালও বলেছি যে when intensity of rainfall is greater than the maximum infiltration capacity, এই যে এটা, when I is greater than FC, the rate at which water rainfall is falling on the ground, ওই রেটটা যদি তোমার এফসি থেকে বেশি হয়, তখন F, the instantaneous infiltration capacity, will be equal to the maximum infiltration capacity. F will be equal to FC. Then when I is less than FC, তার মানে কি, intensity of rainfall is less than the maximum infiltration capacity, তখন instantaneous infiltration capacity will be equal to the intensity of rainfall. ওকে, এটা এই পর্যন্ত সবার বুঝে গেছে? জি ম্যাডাম। ওকে, সো আমরা যদি let's move forward. The factors affecting infiltration capacity. What are the factors that affects the infiltration capacity? এক হলো characteristics of soil. যদি সয়েলটা লুজ পারমিয়েবল হয়, যেমন স্যান্ডি সয়েল, তাহলে সেই সয়েলটার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি লার্জ হবে।
it will have a larger infiltration capacity than of a soil which is tight and less permeable, যেমন clay soil. So sandy soil এর infiltration capacity বেশি, clay soil এর কম। আবার সয়েলটা যদি ড্রাই সয়েল থাকে, তার মানে ওটার মধ্যে ময়েশ্চার কম, তখন রেইনফলের শুরুতে, স্টর্ম ইভেন্টের শুরুতে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা হায়ার থাকবে। যে কোনো স্টর্ম ইভেন্টের শুরুতে তোমার ধরো ডে 1 অফ দ্য স্টর্ম ইভেন্ট, রেইনফলের প্রথম দিন, গ্রাউন্ড কিন্তু তোমার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে তাড়াতাড়ি। আস্তে আস্তে ধরো পরপর যদি 5 দিন বৃষ্টি হয়, প্রথম দিনের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি থাকবে, এবং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর টাইমের গ্রাফ যদি আমরা ড্র করি, আমরা দেখব গ্রাফটা হবে এরকম, এটা এফ, এরকম একটা এক্সপোনেনশিয়াল ডিকে, এটা এফ, দিস ইজ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ওভার টাইম। তার মানে উইথ টাইম দ্য ইনফিল্ট্রেশন ডিক্লাইন্স এক্সপোনেনশিয়ালি, ঠিক আছে? দ্য infiltration capacity of the soil decreases exponentially. এটার ইকুয়েশনটা আমরা একটু পরে দেখব। সো স্টর্ম ইভেন্টের শুরুতে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সবসময় বেশি থাকবে, বিকজ দ্য সয়েল ইজ রিয়েলি ড্রাই, ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সয়েল কম থাকে, সো ইট জাস্ট অ্যাবজর্বস অল দ্য রেইনফল দ্যাটস ফলিং অন দ্য গ্রাউন্ড। A forest soil will have a higher value of FC than the soil in an urban area. Why? Because forest তোমার obviously more trees থাকবে, plantations থাকবে, vegetative coverটা বেশি থাকবে, আর আরবান এরিয়াতে কম থাকবে। সো আমরা জানি যে ভেজিটেটিভ কভার বেশি থাকলে ওখানে ইনফিল্ট্রেশন বেশি হয়, আর পেভড সারফেসে ইনফিল্ট্রেশন কম হয়। Then surface of entry. A surface covered with vegetation has higher value of FC than a barren soil, which I just said. Fluid characteristics. এখন সে আরবান এরিয়াতে ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা জোন, ওইখানে যদি রেইনফল হয়, তাহলে ওই রেইনফলের মধ্যে কি পার্টিকুলেট ম্যাটারটা বেশি থাকবে না? ডাস্ট, কোল, পার্টিকেলস। ইন্ডাস্ট্রিয়াল, ওখানে ফ্রেশ রেইনফল যখন অ্যাটমসফিয়ারে আসবে, সে ওইটা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়া, ওইখানে কিন্তু তোমার রেইনফলের সাথে ইট উইল বি মিক্সড উইথ অল দ্য কি সাসপেন্ডেড পার্টিকলস ইন দ্য এয়ার, তখন এটা কিন্তু একটা কলয়েডাল স্টেটে যাবে। ওইখানে তোমার যেই রেটে ওয়াটারটা এন্টার করবে তোমার সারফেস দিয়ে, দ্যাট উইল বি স্লো দেন একটা ফ্রেশ প্রিস্টিন একটা এরিয়া, সে ফর এক্সাম্পল ভিলেজ, যেখানে এয়ার ইজ আনপলিউটেড, ফ্রেশ এয়ার, ওইখানে ওয়াটারটা রেইন ওয়াটারটা মোর ক্লিন থাকবে। ক্লিন থাকলে তোমার সারফেস দিয়ে ইনফিল্ট্রেট করতে ইজিয়ার হবে, সো ইনফিল্ট্রেশন রেট উইল বি হায়ার ইন ভিলেজ এরিয়া বা প্রিস্টিন অ্যাটমসফিয়ারিক এরিয়া যেখানে আনপলিউটেড, রাদার দেন ইন পলিউটেড এরিয়া। এয়ার পলিউশন যেখানে হায়ার, সেখানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল কমে যাবে বিকজ অফ দ্য alteration of the chemical alteration of the rainwater. Next, infiltration capacity equation টা যদি আমরা দেখি, FCT, এখানে অনেকগুলো FCF, FCT, FC naught এসব আছে। সো FC naught হলো কি ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, FCF হলো কি ফাইনাল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ধরো এই মুহূর্তে যদি বৃষ্টি শুরু হয়, at time 0 গ্রাউন্ডের ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কি, সেটা হলো FC naught, এবং 5 ঘন্টা যদি আমার বৃষ্টিপাত হয়, রেইনফল ইভেন্ট, 5 আওয়ার্স পরে আমি যদি আবার FC মেজার করি, ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মেজার করি সয়েলের, ওইটা হবে আমার ফাইনাল infiltration capacity, FCF. And any time during that 5 hours, at any time for the duration of that storm, আমি যদি FC measure করি, infiltration capacity measure করি, সেটা হলো আমার FCT. So দেখো আমি যেটা বলছিলাম যে FC varies exponentially.
এখানে এক্সপোনেনশিয়াল কম্পোনেন্টটা কোথায়? ইটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ টি, এই মাইনাসটাই হলো কি ডিক্লাইন, ঠিক আছে? উইথ টাইম তোমার এক্সপোনেনশিয়ালি ডিক্লাইন করে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। সো দিস ইজ দ্য প্রুফ। আর কে এইচটা কি? ইটস দ্য কনস্ট্যান্ট depending on soil characteristics and vegetative cover. ওই particular ground surface এ তোমার soil characteristicsটা কি এবং vegetative cover এর কন্ডিশনটা কি, এই দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে KH কি হবে। সো দিস ইজ আমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে, এটা দিয়ে দেওয়া হবে না, ঠিক আছে? You have to remember this equation. সো যে ইকুয়েশনস গুলো মনে রাখতে হবে বা ভ্যালুস গুলো মনে রাখতে হবে আমি ক্লাসে সেটা সবসময় বলে দিব, অ্যান্ড এটা তোমাদের মাথায় রাখতে হবে। সো টিপিক্যালি একটা বেয়ার স্যান্ডি সয়েল, মানে কোনো কাল্টিভেশন নাই, কোনো ভেজিটেশন নাই, এরকম স্যান্ডি সয়েলের এফসি বা ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কিরকম হয়? 1.2 সেন্টিমিটার পার আওয়ার। ইটস অ্যান অ্যাপ্রক্সিমেশন। তোমাদের অঙ্ক টঙ্ক করতে প্রবলেম সলভের সময় এই দুইটা ভ্যালু তোমাদের মাথায় রাখতে হবে, যে ব্যারেন একটা স্যান্ডি সয়েলের প্যাচ অফ ল্যান্ড বা ক্যাচমেন্টে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কত হতে পারে? 1.2 সেন্টিমিটার পার আওয়ার। দ্যাটস প্রিটি হিউজ, ঠিক আছে? দ্যাটস প্রিটি হাই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। আবার বেয়ার একটা ক্লে সয়েল, ক্লে সয়েলের পারমিয়েবিলিটি কম থাকে, ইনফিল্ট্রেশন এমনিতেই কম হয়, আবার তারপর যদি আবার এটা বেয়ার হয় তাহলে তো আরো কম হবে। সো বেয়ার ক্লে সয়েলের ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বা ইনফিল্ট্রেশন ইন্ডেক্স যেটাকে বলি এফসি, সেটা হলো 0.15 সেন্টিমিটার পার আওয়ার। এই দুইটা ভ্যালু তোমাদের মাথায় থাকতে হবে। ওয়েল, যদি একটা গুড গ্রাস কভার, মানে ওটার উপরে যদি একটা গ্রাস কার্পেটিং দিয়ে দেওয়া হয়, তাহলে এই দুইটা ভ্যালুই অলমোস্ট 10 টাইমস ইনক্রিজ করবে। এটাও মনে রাখতে হবে যে তোমাকে বলে দেওয়া হলো যে স্যান্ডি সয়েল উইথ আ ভেরি গুড গ্রাস কাভার, ওইটা কত? তাহলে তোমার বুঝতে হবে ওইটার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এফসি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার পার আওয়ার, এবং তোমার ক্লে সয়েল উইথ গুড গ্রাস কাভার হলো 1.5 সেন্টিমিটার পার আওয়ার হয়ে যাবে। মানে বেয়ার ক্লে আর স্যান্ডি সয়েলের যে এফসি, এটা জাস্ট 10 টাইমস ইনক্রিজ করে যায় when it has a good cover of grass or vegetation. এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট, ইনফিল্ট্রেশন ইন্ডেক্স। সো ইনফিল্ট্রেশন ইন্ডেক্সটা কি? In hydrological calculations, it is convenient to use a constant value of infiltration rate for the duration of the storm. The average infiltration rate is called infiltration index. So, তোমার আমরা ইউজুয়ালি রেইনফলটাকে হাইটোগ্রাফে রিপ্রেজেন্ট করি। হাইটোগ্রাফটা কি? সে ধরো এইটা একটা হাইটোগ্রাফ। এই হাইটোগ্রাফটা মানে কি? এই হাইটোগ্রাফটা হলো, হাইটোগ্রাফের স্পেলিং হলো সামথিং লাইক দিস, হাইটোগ্রাফ, GRAPH গ্রাফ, তো তোমরা বুঝবা, ঠিক আছে? হাইটোগ্রাফ। নাও এই ধরো টাইম ইন আওয়ার, দিস ইজ রেইনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, একটা প্লট। অনেকটা তোমার হাইড্রো, এই টাইপের গ্রাফ গুলাকে কি বলা হয় বলো তো? হিস্টোগ্রাম বলা হয় না? জি ম্যাম, হিস্টোগ্রাম বলা হয়। সো হিস্টোগ্রাম যখন আমি রেইনফলের জন্য ড্র করব, সেটাকে আমরা বলতেছি হাইটোগ্রাফ, ঠিক আছে? সো হাইটোগ্রাফ অলওয়েজ represents the height of rainfall intensity or rainfall itself.
ঠিক আছে? এটা ওয়াই অ্যাক্সিসে আইদার আমি ইন্টেন্সিটি প্লট করতে পারি অথবা জাস্ট রেইনফলের হাইটও প্লট করতে পারি, বাট অলওয়েজ দ্য এক্স অ্যাক্সিস উইল অলওয়েজ বি টাইম। এখন হাইটোগ্রাফের তুমি দেখো ইন্টেন্সিটি, এটা এই গ্রাফটা যদি তোমাকে বেসিক্যালি রিড করতে বলা হয়, এটা মানে হলো ফার্স্ট 2 আওয়ার্সে আমার 0.5 সেন্টিমিটার পার আওয়ার, এই 0.5 সেন্টিমিটার এই হাইটের একটা রেইনফল হয়েছে। নেক্সট 2 আওয়ার্সে আমার রেইনফল ইন্টেন্সিটিটা কত বেড়েছে? অলমোস্ট এটা 1.25, ঠিক আছে? এইটুকু বেড়েছে। এবং নেক্সট 2 আওয়ার্সে, তার মানে স্টার্ট অফ দ্য রেইনফল থেকে এই পর্যন্ত 6 আওয়ার্স, বাট ইন্টারভেল গুলো কিন্তু 2 আওয়ার পর পর, ঠিক আছে? সো নেক্সট এই ফার্স্ট 2 আওয়ার্সে এইটুকু, নেক্সট 2 আওয়ার্স কি 4 আওয়ার্স, একদম বিগিনিং থেকে 4 আওয়ার্স, 4 আওয়ার থেকে নেক্সট 2 আওয়ার্স হলো 6th আওয়ার, বিগিনিং থেকে 6th আওয়ার। সো এইভাবে করে যদি আমি 14th আওয়ার পর্যন্ত সবগুলো ইন্টেন্সিটি প্লট করি, হিস্টোগ্রাম গুলো প্লট করি, দ্যাট বিকামস মাই হাইটোগ্রাফ, ঠিক আছে? রেইনফল হাইটোগ্রাফ। এই রেইনফল হাইটোগ্রাফ থেকে আমার তোমার এই ফাই ইন্ডেক্স বা যেটা আমরা দেখছি ইনফিল্ট্রেশন ইন্ডেক্স, এটা বের করা হয়। ইনফিল্ট্রেশন ইন্ডেক্সটাকে আমরা ফাই ইন্ডেক্স বলি, ঠিক আছে? সো ফাই ইন্ডেক্স, it is the average rainfall above which the rainfall volume is equal to the runoff volume. So phi index হলো একটা average rainfall amount, এটা কোনো ইন্টেন্সিটি না, it is that rainfall যেটার পরে তোমার এর বেশি রেইনফল হলে সেটা সারফেস রান অফে কনভার্টেড হবে। তার মানে তোমার রেইনফল গ্রাউন্ডের উপরে পড়ছে, রেইনফল পড়ছে, তোমার গ্রাউন্ডের ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইনফিল্ট্রেশন রিচ করেছে। রেইনফল যে পড়তেছে এটা হলো গিয়ে আই, একটা ইন্টেন্সিটিতে রেইনফল আসতেছে এই গ্রাউন্ডের উপরে। রেইনফল তোমার গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা যা অ্যাবজর্ব করার ওয়াটার অ্যাবজর্ব করে নিল, তারপর ইনফিল্ট্রেশন বন্ধ হয়ে গেল। যেই পয়েন্টে তোমার আর ইনফিল্ট্রেশন হবে না, বাকিটা সারফেস রান অফে কনভার্ট হবে, সেই রেইনফল অ্যামাউন্টটাকেই বলা হচ্ছে পাই ইন্ডেক্স। সো আই রিপিট, ইট ইজ দ্য অ্যাভারেজ রেইনফল অ্যাবাভ হুইচ দ্য রেইনফল ভলিউম ইজ ইকুয়াল টু দ্য রান অফ ভলিউম। তার মানে তোমার প্রেসিপিটেশন তো পড়ছে একটা রেটে, ইন্টেন্সিটি যেটাকে আমরা বলি, সেইটা when I is greater than FC ইন্টেন্সিটি, তখন এফসি তোমার ইনফিল্ট্রেশন আর হবে না, গ্রাউন্ডটা স্যাচুরেটেড হয়ে গেল। তো গ্রাউন্ডটা স্যাচুরেটেড হয়ে গেল when it reaches the maximum infiltration capacity, all the ground is saturated with water, পোর ওয়াটার দিয়ে। তখন এর পরে যখন রেইনফল কন্টিনিউ হবে, that rainfall will be converted to surface runoff. এই সেই রেইনফল অ্যামাউন্টটাকে আমরা বলবো পাই ইন্ডেক্স। বোঝা গেছে? জি ম্যাম। So the phi index is derived from the rainfall hyetograph, the hyetograph I just explained, with the knowledge of resulting runoff volume. In this case, the initial loss is also considered as infiltration. So initial loss টা কি? Initial loss হলো তোমার ইনফিল্ট্রেশন হতে পারে, এটা তোমার পার্কোলেশন হতে পারে, তোমার গাছের ভেজিটেটিভ কভারের উপরে যখন রেইনফল পড়বে তখন রাইট অ্যাওয়ে তোমার সারফেস স্টোরেজ থাকে কিছু,
রুট সিস্টেমে কিছু স্টোরেজ থাকে এবং গাছের ব্রাঞ্চের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে, পাতার উপরে কিছু ওয়াটার অ্যাবজর্ব, পাতা উপরে পানি পড়ে থাকে না, ওগুলাকে বলা হয় ইনিশিয়াল লস। সো ইনিশিয়াল লস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাটস লস্ট ফ্রম দ্য সারফেস রান অফ, যেটা ইট ডাজন্ট কন্ট্রিবিউট টু সারফেস রান অফ, those are considered as initial loss. Maximum time আমরা যখন phi index calculate করব, that initial loss is usually considered as infiltration, যেটা আমরা infiltrated water মানে গ্রাউন্ডের ভিতরে যে ইনফিল্ট্রেশন হয়ে যায় সেই অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে আমরা ইনিশিয়াল লস বলি, বাকিটা তো সারফেসের উপর দিয়ে সারফেস রান অফ হয়ে যাবে। সো phi index is equal to rainfall minus runoff divided by TE. TE টা কি? Duration of rainfall excess. That is the total time in which the rainfall intensity is greater than the phi index. তার মানে basically, literally it means TE বা rainfall, duration of rainfall excess হলো যতটুকু রেইনফল আমার সারফেস রান অফে কন্ট্রিবিউট করবে, সেটাই হলো আমার রেইনফল এক্সেস। ইনিশিয়াল লস মানে ইনফিল্ট্রেশন, প্রথমে আমার রেইনফল শুরু হলো, রেইনফল শুরু হওয়ার প্রথম দিকে ইনফিল্ট্রেশন হচ্ছে, ওই ইনফিল্ট্রেটেড ওয়াটার তো আমার গ্রাউন্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরে যতটুকু রেইনফল আমার হবে, ধরো প্রথম 2 ঘন্টা আমার ইনফিল্ট্রেশন হলো, পরের 3 ঘন্টা যদি আমার টোটাল স্টর্ম ইভেন্টটার ডিউরেশন হয় 5 ঘন্টা, প্রথম 2 ঘন্টা হলো আমার ইনফিল্ট্রেশন হলো, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল লস, পরের 3 ঘন্টা আমার রেইনফল এক্সেস, মানে যেটা আমার যেই রেইনফলটা আমার সারফেস রান অফে কন্ট্রিবিউট করছে, ওই পরের 3 ঘন্টাকে আমরা বলবো টিই বা ডিউরেশন অফ রেইনফল এক্সেস। তার মানে বেসিক্যালি রেইনফল এক্সেসটা ততক্ষণ আমি কাউন্ট করব যখন অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিনিং অফ সারফেস রান অফ, ঠিক আছে? এন্ড সারফেস রান অফ ততক্ষণ শুরু হবে না, সারফেসের উপর দিয়ে পানি রান অফ করা ততক্ষণ শুরু হবে না যতক্ষণ আমার ইনফিল্ট্রেশন কন্টিনিউ হবে, ঠিক আছে? এটা একটা নিউ কনসেপ্ট। সো দ্য ডেফিনেশন অফ টিই, which is the duration of rainfall excess, that is the duration for which the rainfall excess occurs or the surface runoff occurs. এটা বোঝা গেছে? জি ম্যাম, বুঝে গেছি। সো নেক্সট হলো আমার আই বা রেইনফল ইন্টেন্সিটির সাথে ফাই ইন্ডেক্স অ্যান্ড ইনফিল্ট্রেশন রেট, এগুলা কিভাবে রিলেটেড? Well, if I is less than phi index, then infiltration rate is equal to I. Phi indexটা কি? Phi indexটা হলো তোমার কি ছিল? Average rainfall which will contribute to surface runoff. তার মানে আমার রেইনফল ইন্টেন্সিটি যদি phi ইন্ডেক্সের চেয়ে কম হয়, তাহলে আসলে তখন কোনো রান অফ হবে না, তখন ইনফিল্ট্রেশন রেট, গ্রাউন্ডের ইনফিল্ট্রেশন যেই রেটে ওয়াটারটা আমার রেইনফলটা আসতেছে সেটা ইনফিল্ট্রেশন হয়ে যাচ্ছে। যদি ফাই ইন্ডেক্সের কম হয়, তখন যেই রেটে ওয়াটারটা রেইনফল আমার গ্রাউন্ডের উপরে পড়বে সেইটাই আমার ইনফিল্ট্রেটেড হয়ে যাবে। তার মানে I equals to F, that is the case of no runoff. ফাই ইন্ডেক্সটা হলো কাট অফ পয়েন্ট, ফাই ইন্ডেক্সের বেশি যদি হয় আমার রেইনফল ইন্টেন্সিটি, তখনই আমার সারফেস রান অফ হবে, ঠিক আছে? সো when I is greater than phi index, then infiltration rate F equals to phi index, and the difference between the rainfall and infiltration in an interval of time represents the runoff volume. তার মানে phi index এর বেশি যদি এই থ্রেশহোল্ডটার বেশি যদি আমার রেইনফল হয়, রেইনফল যদি phi index এর পরেও এক্সিড করে, তখন দ্য ডিফারেন্স অফ রেইনফল মাইনাস দ্য ইনফিল্ট্রেশন, রেইনফল আমার অ্যামাউন্টটা গ্রাউন্ডে পড়ছে, কিছুটা
ওয়াটার আমার ইনফিল্ট্রেশন হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্স, দ্য পি মাইনাস লস infiltrated water, that is the amount which is equal to the surface runoff. এটা আমরা যদি একটা প্রবলেম দেখি, example 3.5, a storm with 10 centimeter precipitation produced a direct runoff of 5.8 centimeter. Given the time distribution of the storm as below, estimate the phi index of the storm. এই গ্রাফে দিয়ে দেওয়া আছে রেইনফল ইন্টেন্সিটি, হাউ ইটস ভ্যারিং উইথ টাইম। ঠিক আছে, বেসিক্যালি নিচের যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটাই হাইটোগ্রাফে তোমার প্লট করা হয়েছে। সো নট নেসেসারিলি অলওয়েজ তোমাকে এই হাইটোগ্রাফটা ফিগার 3.13টা দিয়ে দেওয়া হবে। এই টেবিলটা দিয়ে দেওয়া থাকলে তোমার ম্যাথসটা করার জন্য, প্রবলেমটা সলভ করার জন্য ইউ ক্যান ড্র দ্য হাইটোগ্রাফ। এই হাইটোগ্রাফটা যে তোমার প্লেন গ্রাফ পেপারে করতে হবে সেটা না, তুমি ইউ ক্যান ড্র ইট টু স্কেল। ঠিক আছে, প্রত্যেকটা তুমি 1 সেন্টিমিটার করে নিয়ে জাস্ট একটা রাফ ড্র করে তারপরে প্রবলেমটা সলভ করতে পারো। এই প্রবলেমটা তুমি যদি দেখো, 10 সেন্টিমিটার প্রেসিপিটেশন এবং ডাইরেক্ট রান অফ, এটা কি আর দিয়ে দেওয়া আছে, পি দিয়ে দেওয়া আছে, এটা আর মানে সারফেস রান অফ, এবং 10 সেন্টিমিটার প্রেসিপিটেশন দিয়ে দেওয়া আছে। ফাই ইন্ডেক্সটা কি ছিল? P minus R by TE. P minus R by TE, রাইট। এখন এখানে দেখো তোমার পি দেওয়া আছে, আর দেওয়া আছে, সো টিইটা আমার ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট এখানে দেখো আমার টোটাল ফ্রম টাইম ফ্রম স্টার্ট, ঠিক আছে, টাইম ফ্রম স্টার্টে কত আওয়ার পর্যন্ত রেইনফলটা হয়েছে? 8 hour. আপ টু 8 আওয়ার। সো তোমার আমি প্রথমে ফার্স্ট যে ট্রায়াল দিব সেটা আমি 8 আওয়ার ধরেই করব, কারণ 8 আওয়ারের বেশি হতে পারবে না। ঠিক আছে, সো টিইর ডেফিনেশনটা যদি আবার একটু রিভিউ করো, সেটা কি ছিল? ডিউরেশন অফ রেইনফল এক্সেস, এটা ইজ দ্য ডিউরেশন, ইজ দ্য টাইম during which the surface runoff occurs. ঠিক আছে, সো আমরা যদি মনে করি যে 8 ঘন্টা ধরেই সারফেস রানঅফ হবে, তখন টিই will be equal to 8 hours. ঠিক আছে, ডিউরেশন অফ স্টর্মের, আমার ডিউরেশন অফ স্টর্ম হলো 8 hours, the TE cannot exceed 8 hours. So আমার first trial is TE equals to 8 hours. Now আমি পি জানি, আর জানি, পি মাইনাস আর ডিভাইডেড বাই টিই। ফার্স্ট অ্যাজাম্পশন 8 আওয়ার্স ধরে যদি আমি ফাই ইন্ডেক্স বের করি, তাহলে এটা আমার আসছে 0.525 সেন্টিমিটার পার আওয়ার। 0.525 সেন্টিমিটার পার আওয়ার, এটা যদি টেবিলের দিকে তাকাও দেখা যাবে ফার্স্ট এবং লাস্ট আওয়ারে, ফার্স্ট আওয়ারে incremental rainfall in each hour. ইনক্রিমেন্টাল কি, আগের থেকে কতটুকু বেশি রেইনফল হয়েছে, এটা রেইন গজ মেজার করে। ঠিক আছে, রেইন গজ এরকম ছোট ছোট বাকেট থাকে, ওটা মেজার করে, প্রত্যেক ঘন্টায় ওটা ফিল আপ হলে বাকেটটা ফ্লিপ করে, মানে বাকেটটা তোমার অটোমেটিক্যালি পানিটা ফেলে দেয়, তখন আরেকটা বাকেটে ওটা রেইনফলটা পুরাপুরি তোমার মেজার করতে থাকে। এগুলাকে বলা হয় রেইন গেজ। এটার অপারেশন ইউটিউবে দেখতে পারো, আমি একটা লিঙ্ক শেয়ার করবো না, হাউ ইট অপারেটস। সো ইন এভরি আওয়ার তোমার এই বাকেটটা টিপ ওভার করে, টিপিং বাকেট রেইন গেজ বলে। সো ইনক্রিমেন্টাল রেইনফলটা বের করার জন্য, ইনক্রিমেন্টাল কি, প্রত্যেক ঘন্টায় এই রেইনফল আমার কতটুকু রেইনফল হচ্ছে, ওই রেইনফলটা এভরি আওয়ারে যদি আমি সেপারেট করি, সেটাকে আমরা বলবো ইনক্রিমেন্টাল রেইনফল। আর টোটাল রেইনফল 8 ঘন্টা যাবত রেইনফল
যদি হতো টোটাল রেইনফলের একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, সেটা হলো 10 সেন্টিমিটার। ঠিক আছে, ওয়েল আমি যদি টিই ইকুয়ালস টু 8 আওয়ার দেখি, আমার ফাই ইন্ডেক্স আসতেছে 0.525 সেন্টিমিটার পার আওয়ার। এই দুইটা ফার্স্ট আওয়ারে এবং 8th আওয়ারে আমার যে রেইনফল অ্যামাউন্ট 0.4 আর 0.5, এই দুইটাকে এক্সিড করতেছে। তার মানে আমার ফার্স্ট আওয়ারে এবং 8th আওয়ারে যে কোনো সারফেস রান অফ হবে না। ঠিক আছে, কারণ ফার্স্ট আওয়ারে আর 8th আওয়ারে যে ইনক্রিমেন্টাল রেইনফল অ্যামাউন্ট দ্যাট ইজ স্মলার দেন দ্য ফার্স্ট অ্যাজাম্পশন। ফাই ইন্ডেক্স আমি যেটা করছি সেটা হলো 0.525 এর চেয়ে কম। তার মানে এই অ্যাজাম্পশনটা আমার ভুল। আমি 8 আওয়ার ধরে 8 আওয়ার টিই ধরে আমি ফার্স্ট ট্রায়াল দিয়েছিলাম, এটা হবে না, আমাকে রিডিউস করতে হবে। সো অ্যাট এনি পয়েন্ট যদি আমার রেইনফল অ্যামাউন্ট ফাই ইন্ডেক্সের চেয়ে কম হয়ে যায়, ওই ট্রায়ালটা আমার ভুল, আমার নেক্সট ট্রায়ালে যেতে হবে। সো নেক্সট ট্রায়াল আমি দেখি, এখানে যেহেতু 2 আওয়ার্স করে ইনক্রিমেন্ট তোমার ইজিয়ার, 7th আওয়ারেও তুমি টি ইকুয়ালস টু 7 আওয়ার দিয়েও করতে পারতা, কিন্তু আমরা তোমার ট্রায়াল এন্ড এরর প্রসেসটাকে ট্রানকেট করার জন্য, শর্টার করার জন্য 2 আওয়ার্স ইন্টারভ্যালে এটাকে নেক্সট ট্রায়ালটা দিচ্ছি। 6th আওয়ারে আমি যদি দেখি সেকেন্ড ট্রায়ালটা আমার টি ইকুয়ালস টু 6 আওয়ার, তাহলে কি আসতেছে, সেটা আসতেছে তোমার, সো এইখানে ইনফিল্ট্রেশনটা কি হচ্ছে, ইনফিল্ট্রেশনটা আমরা বুঝে যাচ্ছি যে লস কত হবে, 10 হলো টোটাল রেইনফল পি, 5.8 হলো আর, এবং ফার্স্ট আওয়ারে 0.4 রেইনফল, এটাও আমার ফাই ইন্ডেক্সকে এক্সিড করে নাই। তার মানে কি ফার্স্ট আওয়ারেও এটাও আমার লস হয়েছে, ইনফিল্ট্রেশন হয়েছে, এবং লাস্ট আওয়ারে 0.5 সেটাও আমার ইনফিল্ট্রেশন হয়েছে। ইনফিল্ট্রেশনটা হলো লস, ঠিক আছে। যদি ইনফিল্ট্রেশন না হতো, ওটা তো আমার সারফেস রান অফেই থাকতো। সো 0.4 আর 0.5ও আমার মাইনাস করতে হবে, এন্ড এটাকে আমার ইনফিল্ট্রেশনে কনসিডার করতে হবে। সো ফাইনালি আসতেছে 3.3, and 3.3 divided by 6 is 0.55. So that is আমার phi index for this. কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? ম্যাম এক্ষেত্রে যদি আমাদের এই মানে 0.4 আর 0.5 যেটা ছিল, আমরা যখন সেকেন্ড ট্রায়ালে বের করলাম 0.55, যদি এরকম হতো যে আমার মাঝখানের কোনো একটা ভ্যালু 0.55 এর থেকে কম, সেক্ষেত্রে কি আমার হচ্ছে আরেকটা ট্রায়াল দেওয়া লাগতো কি, মানে জিনিসটা কি এরকম? এখানে কোয়েশ্চেনটা হওয়া উচিত যে তোমার ফাই, আমি এটাই ওয়েট করছিলাম যে ফাই ইন্ডেক্স 8 আওয়ার টিই ধরে 0.525 নিয়েছি আমি। এই 0.525 এর পরে আমি বলেছি যে এই 525 8th আওয়ারে যে, তারপরে আমি সেকেন্ড ট্রায়াল কেন দিলাম, রাইট? সেকেন্ড ট্রায়ালের রিজন কি? আবার 6th আওয়ারে যে আমি সেকেন্ড ট্রায়াল দিলাম, কেন আমি থার্ড ট্রায়াল দিলাম না? আমি কখন ট্রায়াল এন্ড এরর এই মেথডটা আমি স্টপ করব? স্টপ, এটা ইউজুয়াল কোয়েশ্চেন হয়। সো 6th আওয়ারে দেখো রেইনফল, ইনক্রিমেন্টাল রেইনফল কি 1.6 না? জি ম্যাম। আমি ফাই ইন্ডেক্স 6th আওয়ার দিয়ে কত পেয়েছি? 0.55। সো 0.55 কি ফাই ইনক্রিমেন্টাল রেইনফলের চেয়ে ওই আওয়ারের জন্য কম না? জি ম্যাম। তার মানে কি আমার রেইনফল অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন দ্য ফাই ইন্ডেক্স, তার মানে এখানে সারফেস রান অফ হবে। তার মানে আমি যে টিই ইকুয়ালস টু 6 আওয়ার রেইনফল এক্সেসটাকে কনসিডার করেছি 6 আওয়ার, ইটস গুড আমার জন্য। দেন তার মানে কি রেইনফল এক্সেস ইজ রিলেটেড টু দ্য ইনিশিয়েশন অফ সারফেস রান অফ। এখানে রেইনফল অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ফাই ইন্ডেক্স, আর ফাই ইন্ডেক্সটা হলো থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালু মানে ফাই ইন্ডেক্সের উপরে রেইনফল হলেই সারফেস রান অফ হবে, আর ওইটার সাথে করেসপন্ডিং ডিউরেশন অফ স্টর্ম হলো আমার টিই।
বা রেইনফল এক্সেস ডিউরেশন। সো এর জন্য যেহেতু এখানে ইনক্রিমেন্টাল রেইনফল at the 6th hour is greater than phi index found with 6-hour TE, এই 0.55 এর চেয়ে বেশি 1.6, এর জন্য আমি কাট অফ করছি। এটা হলো গিয়ে আমার কখন আমি ট্রায়ালটা বন্ধ করব, টিই অ্যাজাম্পশনটা দিয়ে। তোমার কোয়েশ্চেন কি ছিল এখন বলো। মানে ম্যাম আমি জানতে চাচ্ছিলাম যে যেমন এটা বললেন যে 1.6 এর থেকে আমার কম আসছে, মানে আমি বুঝতে পারতেছি আমার রান অফ হচ্ছে ইনিশিয়েট হচ্ছে। মানে এখন যদি দেখা যেত যে এই ট্রায়ালে আমার এটা হচ্ছে মানে ইনিশিয়েট হয়নি, মানে সাপোজ আমার 6 আওয়ারের ভ্যালুটা কোনো কারণে ইনক্রিমেন্টালি কম আসছে, সেক্ষেত্রে তো আমি পরের ট্রায়ালে যেতাম, সাপোজ 4 আওয়ার যদি ধরতাম। রাইট। আমি বলতে চাচ্ছি তখন ইনফিল্ট্রেশন এর এই মানে 10 - 5.8 তো বাদ যেতই, মানে সেক্ষেত্রে লসটা মানে কি কি ধরতাম আর কি, এটা কি বলা যাবে কিনা? আগে ওই ধরো 4th আওয়ারে যদি যেতা, তখন তোমার আগে পিছের যতগুলো, ওটা যদি 0.55 এর উপরে যা যা থাকতো, ঠিক আছে, 0.55 এর নিচে যেগুলো থাকতো, এই যে 6th আওয়ারে তোমার ফাই ইন্ডেক্স যেটা আসছে, সেটার নিচে যা থাকতো সেটাই মাইনাস করতাম। তার মানে কি 0.55 সেন্টিমিটার পার আওয়ারের নিচে যেই রেইনফল গুলো আসবে সেগুলাই তোমাকে কনসিডার করতে হবে, ওগুলাই লস হয়ে যাবে। কারণ জি ম্যাম। পাই ইন্ডেক্স তো তোমার থ্রেশহোল্ড, ওইটার নিচে যা রেইনফল থাকবে, ইনক্রিমেন্টাল রেইনফল, সেগুলাই লস হয়ে যাবে, জি ম্যাম, বুঝতে সেগুলো পেরেছি। ইন্টিগ্রেটেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, রেসপন্ড টু ইউর রোল কল। রোল নাম্বার 66, Then, ma'am. 67, প্রেজেন্ট ম্যাম। 68, Yes, ma'am. 69, Yes, ma'am. 70, Yes, ma'am. 71, Present, ma'am. 72, Yes, ma'am. 73, Yes, ma'am. 74, 75, Ma'am, 75. Yes, ma'am. 76, 77, Present, ma'am. 78, 79, 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, Yes, ma'am. 84, Yes, ma'am. 85, Present, ma'am. 6, Yes, ma'am. 87, Yes, ma'am. 88, 89, Present, ma'am. 90, 91, Yes, ma'am. 92, Present, ma'am. 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 95, Yes, ma'am. 96, 97, Yes, ma'am. 98, Yes, madam. 99, 100, 101, Yes, ma'am. 2, Yes, ma'am. 3, Yes, ma'am. Ma'am, 3, ma'am. 103. okay, 4, 5, Present, ma'am. 105. 6, Yes, ma'am. 7, 8, 9, Yes, ma'am. Ma'am, 107. দিয়েছি, 110, 11, 12, Yes, ma'am. 13, 14, Present, ma'am. 15, Yes, ma'am. 16, Yes, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 23, Present, ma'am. 24, 25, Yes, ma'am. 26, Yes, ma'am. 27, 28, Yes, ma'am. 29,
Present, madam. 30. 30. Yes, ma'am. 0796 Yes, madam. তখন প্রেজেন্ট ছিলাম। কে? ম্যাডাম রোল নাম্বার 80। Ma'am, roll 74. এই তোমরা কোত্থেকে বলতেছো? থামো, আমি আর ইরেগুলার ব্যাচ গুলোকে ডেকে নিই। 0796 আছো? Yes, madam. 19 এর 107, Yes, ma'am. 19 এর 101, Yes, ma'am. Yes, ma'am. After, ma'am. ওকে। তারপর 19 এর 75, 19 এর 79, Yes, ma'am. Achi. 19 এর 19, আর যারা মিস করেছো তারা আমাকে চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস, তোমাদের সিআর কে আছো? জি, madam. নেক্সট সানডেতে যদি অনলাইন ক্লাস হয়, ঠিক আছে, তাহলে তোমরা সেকশন এ এর সাথে, তোমাদের কি সানডেতে ক্লাস আছে তোমাদের সাথে? আমার সানডেতে তো নাই, না? না ম্যাম, আমাদের সাথে নেই আচ্ছা, ম্যাম। একটা সানডেতে, সাথে যে কম্বাইন্ড হয়েছিল ওরকম ম্যাম। হ্যাঁ, আমি ওরকম জি কম্বাইন ক্লাস নিতে চাই সেকশন এ এর জি সাথে জি শিওর। সানডে। যদি আমরা টাইম বের করে জানাবো। তোমরা টাইম বের করে জানাবা কিভাবে? তোমরা তো অনলাইন ক্লাস যদি তোমার আগামী সানডেতে 9টার সময় অনলাইন হয়, 9টার সময় তোমাদের কি ফ্রি আছো? ম্যাম এটা আসলে শনিবারের আগে আসলে বলতে পারছি না ম্যাম। হ্যাঁ, কেন অনেক তোমরা? সময় মানে চেঞ্জ হয় তো। আচ্ছা, ঠিক, ওকে, অনলাইনের রুটিনটা একটু সাফল করে তো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। ম্যাডাম, একটা কোয়েশ্চেন। টিমসে আমরা দেখলাম যে অ্যাসাইনমেন্ট এক্সটেন্ডেড দেয়, মানে ওটা কিসের? এক্সটেন্ডেড টাইম এক্সটেনশন না, এটা হলো আমার টিমস এর নেমিংটা একটু কনফিউজিং হয়েছে। সেকশন বি তোমাদেরকে মনে করেছে শুধু পার্টিকুলারলি, অনেকে এটাতে জয়েন্ট হয় নাই, কিন্তু সেকশন বিটা ছিল এক্সামের সেকশন বি, ঠিক আছে? বিকজ আমি সেকশন বি কোয়েশ্চেন করি। এখন অনেকে তারপর অ্যাসাইনমেন্টটা ক্রিয়েটেড করার পরে, পোস্ট করার পরে অনেক স্টুডেন্ট জয়েন করেছে, প্রায় অলমোস্ট 80 জন। এদেরকে তো এক ইন্ডিভিজুয়ালি আমার অ্যাড করা সম্ভব না। সো একই অ্যাসাইনমেন্ট আমি এক্সটেন্ডেড দিয়েছি আজকে সকালবেলা। তো তারপরেও যদি কারো এরকম থাকে যে অ্যাসাইনমেন্টটা জমা দেয়নি, তাহলে তারা হার্ড কপিতে দিবা, কিন্তু কেউ ইমেল করবা না ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? বুঝে ওকে গেল? ম্যাডাম। ওকে, হ্যাঁ। মানে এটা হচ্ছে যারা দিতে পারে না তাদের জন্য। হ্যাঁ, যারা আর কি ওই অ্যাসাইনমেন্ট ওয়ানে অ্যাডেড হয় নাই, কারণ তারা টিমসে হয়তো পরে জয়েন করেছে, তারা তো সাবমিট করতে পারছে না, ঠিক আছে? তাদের জন্য আমি ওই এক্সটেন্ডেডটা দিয়েছি, কিন্তু এক্সটেন্ডেডটা মানে টাইমটা দেখবা দুজনেরই সাবমিশন টাইম একই, ঠিক আছে? দুইটা জায়গায়। তো যারা একটাতে দিয়েছো এক্সটেন্ডেডটাতে, ফার্স্টটাতে দিয়েছো এক্সটেন্ডেডটাতে আর দেওয়া লাগবে না। ওকে, থ্যাংক ইউ, খোদা হাফেজ, ঠিক আছে? নেক্সট উইকে আমি ওয়েনেসডে ক্লাসটা মার্চ করার চিন্তা ভাবনা করছি, সো কোনো একটা ক্লাসের সাথে মার্চ করে ফেলবো। ওকে, ঠিক আছে, জানিয়ে দিব এটা।